হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি লঞ্চে। আর এই লঞ্চে করে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, আজকে আমি দেখাবো তোমাদেরকে রূপোর মহাদেবের মূর্তি, এবং তার সাথে দেখাবো যে এত বড় একটা শিবের মূর্তি, এর উচ্চতা কত এবং এটি কোথায়, সব রকম তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। আমি এখন রয়েছি ভূতনাথ মন্দিরের কাছে, যে ফেরিঘাট রয়েছে সেখানে। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভূতনাথ মন্দিরের কাছে একটা নতুন মন্দির হয়েছে, সেখানে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রয়েছি, দেখো, সেই ফেরিঘাটের কাছে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, আমাদের পার হেড টিকিট পড়লো 8 টাকা করে। তো এখন আমরা গঙ্গা নদী পার করে ওপার হব, আর তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে আমি ওখানে কি মন্দির দেখলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এটা 5:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত চালু থাকে। ভেসেল সম্পূর্ণভাবে জেটিতে দাঁড়ালে আগে যাত্রীদের নামতে দিন, তারপরে দেখো চারপাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। কাউন্টার থেকে সঠিক মূল্যের টিকিট কাটুন। কাউন্টার ছাড়ার আগে আপনার টিকিট এবং ব্যালেন্স তোমরা শুনলে তো, 5:30 থেকে 9:30, রাত 9:30 পর্যন্ত এখানে কিন্তু এই ফেরিঘাট চালু থাকে। আমরা বাধাঘাটে চলে এসেছি, আর এখান থেকে আমরা এখন বোর্ডে করে নদীর ওপার হব। তো দেখো এখানে অনেক লোক রয়েছে, সামনের দিকটাতে আরও বেশি লোক রয়েছে। আর এখানে দেখো দোকানও রয়েছে অনেক কিছুর। তো তোমরা চাইলে এখান থেকে কিছু খাবার কিনে নিয়েও তোমরা বোর্ডে উঠতে পারো। তো দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এবার যাচ্ছি, আর সামনেই একটা বোর্ড আসছে, এই দেখো, এটাতেই যাব। তো আমরা চলে আসলাম। চলো আমরা এখন বোর্ডে উঠছি। এই যে বসে পড়লাম। আমাদের বোট ছেড়ে দিয়েছে। এটা বাগবাজার যাচ্ছে, এটা এখানকার, এটা বাগবাজার যাচ্ছে। বন্ধুরা, আমি এখন আছি হাওড়ার গঙ্গা নদীতে। আর এই গঙ্গা নদীতে যে লঞ্চ চলছে তোমরা দেখতে পাচ্ছ, আমি সেই লঞ্চেই এখন বসে আছি। আমি এখন তোমাদেরকে রাতের ভিউটা দেখাচ্ছি, তবে দিনের বেলা আরও বেশি ভালো লাগবে দেখতে। তোমরা যদি কেউ দিনের বেলা আসো তাহলে তোমরা অবশ্যই এসো। আর আমি এখন নদীর ওপারে হয়ে যাব। আমরা ছিলাম ওই পারে, এখন চলে আসলাম এই পারে। আমরা এখন একটা নতুন মন্দির এখানে হয়েছে, যেটা আমরা দর্শন করব বলে আসলাম। তো দেখো আমরা ওপারে ছিলাম ভূতনাথ মন্দিরে, এখান থেকে এখন আমরা বোর্ডে করে ফেরিঘাট হয়ে আমরা নদীর এপারে আসলাম। তো চলো আমরা ওপারে যাই। চলো। বন্ধুরা, আমরা ফেরিঘাট পার হয়ে আমরা বাঁ দিক থেকে সোজা রাস্তায় আসলাম। তো আসার পর আমরা দেখো এই মন্দিরটা দেখতে পাচ্ছি। দেখো দেখো আমরা চলে আসলাম বঙ্গেশ্বর মহাদেব মন্দির। তো চলো আমরা এখন মন্দিরের দিকে যাই। মন্দিরের চারপাশে দেখো কত সুন্দর গাছপালা রয়েছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো আমরা যেহেতু একটু রাতের দিকে আসলাম, তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার। তো তোমরা কেউ চাইলে কিন্তু তোমরা দিনের বেলাতেও আসতে পারো। দিনের বেলাতে আরও বেশি ভালো লাগবে, কারণ গঙ্গা পার হয়ে আসার যে মুহূর্তটা, ওটাও খুব ভালো লাগবে। আর এই মন্দিরগুলো দিনের বেলাতে দেখলে আরও বেশি ভালো লাগবে। তো তোমরা যদি কেউ আসো তো তোমরা দিনের বেলাতে আসতে পারো। বন্ধুরা, আমরা
বাবা বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে দেখো চলে এসেছি। আর মন্দিরটা খুব সুন্দর। আমি তো প্রথমবার আসলাম মন্দিরটাতে, আমার খুব ভালো লাগছে মন্দিরটা দেখতে। আর মন্দিরের সিঁড়িগুলো দেখো কত সুন্দর গোল। আর তোমরা কেউ আসলে দেখো মন্দিরের এই সিঁড়ির নিচেই কিন্তু তোমরা জুতো রাখতে পারো। তো আমরা এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই মন্দিরে প্রবেশ করেই একদম মেন গর্ভগৃহে আছে রূপোর বঙ্গেশ্বর মহাদেব। দেখো তোমরা একবার কত সুন্দর দেখতে বাবা মহাদেব। এরপর দেখো বন্ধুরা, তোমরা ডান দিকে দেখতে পাবে রাম সীতা। দেখো তারপরে তোমরা বাঁ দিকে দেখো দেখতে পাবে, চলো তোমাদেরকে দেখাই। দেখো রয়েছে এখানে মাতা গৌরী এবং গণেশজি। বন্ধুরা, এই মন্দিরের মেন আকর্ষণ কি চলো তোমাদেরকে দেখাই। দেখো এটি হচ্ছে বাবা বঙ্গেশ্বর মহাদেব এবং এটি একটি পঞ্চমুখী শিব মূর্তি, যার উচ্চতা তোমরা জানো কত? 51 ফুট। চারদিকে 4টি এবং ওপরেও একটি মুখ আছে। পূর্ব ভারতে সবচেয়ে বড় একটি মূর্তি, তাই দূর থেকে এটিকে দেখা যায়। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি 13ই ডিসেম্বর 2015 সালে এই বিশাল শিব মূর্তিটি উদ্বোধন করে। আর সেই থেকেই এই মন্দিরটি বড় শিব মন্দির নামে পরিচিত। এরপরে দেখো বন্ধুরা, তোমরা ডান দিকে দেখতে পাবে বজরংবলীর মন্দির। দেখো, এবং বাঁ দিকে দেখতে পাবে বৈষ্ণব দেবীর মন্দির। বন্ধুরা, এই মন্দিরটি কখন খোলা থাকে তোমাদেরকে বলি। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। তোমরা তার মধ্যেই আসার চেষ্টা করো। আর তোমরা যদি কেউ এই মন্দিরে পুজো দিতে চাও তাহলে তোমরা সকালে যদি আসো, বাবার মাথায় জল ঢেলে তোমরা পুজো দিতে পারবে। আর যদি কেউ বিকেলে আসো তাহলে পুরোহিত দ্বারা তোমাদেরকে পুজো দিতে হবে। বন্ধুরা, আমরা যেহেতু সন্ধ্যের পরে এই মন্দিরটিতে এসেছিলাম, সেই জন্য আমরা একটা জিনিস এখানে দেখতে পাইনি। বাট তোমরা যদি আসো তাহলে তোমরা অবশ্যই দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই যে তোমরা যদি দিনের বেলা আসো তাহলে তোমরা এখানে কি দেখতে পাবে। দেখো এখানে যে গুহাটি দেখতে পাচ্ছ, এর ভেতর থেকে গেলে তোমরা দেখতে পাবে 12টি জাতির লিঙ্গ এখানে রয়েছে। এখানে পুজো দেওয়া যায় না, তোমরা শুধু দেখতে পাবে 12টি ভারতের জাতির লিঙ্গ একসাথে তোমরা দেখতে পাবে। তোমরা কিন্তু এটা কেউ মিস করো না। আমরা এটা দেখতে পাইনি যেহেতু একটু সন্ধে হয়ে গেছিলো। তোমরা দেখো অবশ্যই। তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে ইচ্ছে করলো। তো আমরা এখানে যে মন্দিরটাতে আসলাম, তো এই মন্দিরটা মানে এখন প্রসাদ আমরা পেলাম। তো সচরাচর এখানে প্রসাদ কিন্তু এই সময় পাওয়া যায় না, কিন্তু দেখো আমাদেরকে ঠাকুরমশাই প্রসাদ দিয়েছে। তো এটা আমাদের সৌভাগ্য, তো আমরা প্রসাদ পেয়েছি। আর যদি তোমরা এখান থেকে কেউ কোনো ভোগ প্রসাদ নিতে চাও তাহলে এখানে নিয়মটা হচ্ছে যে যদি তোমরা রাতে ভোগ প্রসাদ নাও তাহলে তোমাদের সকালে বা তার আগের দিন 2500 টাকা এখানে জমা দিতে হবে। তাহলে 3 জনের মতো হোক বা 4 জনের মতো হোক বা 2 জনের মতো ওরা খাবার এখানে দেবে। তো তোমরা সেরকমভাবেই যদি মনে করো যে এখান থেকে ভোগ প্রসাদ কিছু নিতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে এরকমভাবে ভোগ প্রসাদ নিতে পারো। তো এই ইনফরমেশনটা আমরা পেলাম। তো তোমরা চাইলে এভাবে এখান থেকে ভোগ প্রসাদ নিতে পারো। তোমরা যদি এই মন্দিরে কেউ আসতে চাও তো তাহলে তোমরা হাওড়া হয়েও আসতে পারো, কারণ মন্দিরটা অ্যাকচুয়ালি হচ্ছে হাওড়ার মধ্যে পড়ছে। তো বন্ধুরা, তোমরা মানে এই মন্দিরে মানে এই হাওড়ার যে এখানে যে মন্দিরটা সেটাতে যদি তোমরা আসতে চাও তাহলে তোমরা হাওড়া থেকে বাদাঘাটের যে বাসগুলো রয়েছে সেটা থেকে তোমরা আসতে পারো। আর যদি তোমরা কেউ শিয়ালদা হয়ে আসো তাহলেও ওখান থেকে তোমার বাদাঘাটের বাস পাওয়া যাবে। তো ওই বাসে করে তোমরা এখানে ডাইরেক্ট আসতে পারবে। বন্ধুরা, তোমরা কিভাবে ভূতনাথ মন্দিরে আসবে আর ভূতনাথ মন্দিরে আসলে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে সেটা তোমাদের সবটাই শেয়ার করলাম। আর ভূতনাথ মন্দিরে তোমরা আসলে কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বললাম। তো যদি তোমরা কেউ আসো ভূতনাথ মন্দিরে তাহলে তোমরা অবশ্যই নদী পার হয়ে এই মন্দিরটা একবার দর্শন করো। তোমাদের খুব ভালো লাগবে এই মন্দিরটা। আর এই মন্দিরটা খুবই সুন্দর।
মানে নতুন হয়েছে মন্দিরটা, বাট খুব সুন্দর। তোমরা যদি আসো তাহলে অবশ্যই এই মন্দিরটা একবার ভিজিট করো। তো আর আমরা নদী পার হয়ে এখানে আসলাম। এখন তো রাত হয়ে গেছে, তোমরা কেউ চাইলে দিনের বেলা আসতে পারো, দিনের বেলা আরও বেশি ভালো লাগবে দেখতে। তো তোমরা দিনের বেলা আসতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনে সবার আগে চলে আসে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, টাটা।